কারণ আমি এখানে সেল লাইসিস ব্যবহার দিছি, প্রোটিনের কেয়ার দিছি। তাহলে এখন এগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে আমার সেলটাকে লাইসিস করবে, প্রোটিনটাকে ডাইজেস্ট করবে, দেন আমি পিওর ডিএনএটা পাবো, আরো পরে পাবো। কিন্তু তার আগে আমাকে একটা ইনকিউবেশন পিরিয়ড দিতে হবে, যে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট যেটা আমার সেলকে লাইসিস করবে। লাইসিস করার পরে আমি কি করতে পারবো, সেল লাইসিস করার পরে আমি আর পরের যে স্টেপগুলো সেগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো, তার আগে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো না। ব্যাপারটা বুঝছেন? তাহলে এই স্টেপটা এখন টিস্যুর জন্য কতক্ষণ, আপনাদেরটার জন্য কতক্ষণ? আপনাদেরটার জন্য 5 মিনিট। টাইমটা দেখছেন? এটা কখন দেখবেন? 56 এ ওঠার পরে। তার মানে 56 এ উঠছে। হ্যাঁ, এখন আর 12টা 4 বাজে। তার মানে আমি 56 এ উঠে নাই, আমি স্টার্ট দিই নাই। স্টার্ট দিতে হবে, সেট করার পরে কি দিতে হবে? স্টার্ট দিতে হবে। এটা 2 থেকে 3 মিনিটের ভিতরে 56 এ উঠবে। ব্যাপারটা হচ্ছে এখন টিস্যু হলে কি হইতো, তারপরে 5 মিনিট মূলত 56 এ আপনি 5 to 6 or 10 মিনিটস রাখবেন। ওকে, তাহলে এখন এখন কথা হচ্ছে আপনি মেশিনটা যখন সেট করবেন, তো মেশিনের টেম্পারেচার রুম টেম্পারেচারের মধ্যে থাকবে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কত? এখন ধরো 29। তো 29 থেকে 56 উঠতে কিছুক্ষণ সময় লাগবে না? ধরো 5 থেকে 6 মিনিট। এরপর থেকে টাইমটা কাউন্ট করবেন। ব্যাপারটা বুঝছেন? এখন যদি টিস্যু হয়, টিস্যু হলে কি হবে, টিস্যু ডাইজেস্টের জন্য, ডাইজেশনের জন্য, টিস্যুটা লাইসিস হওয়ার জন্য কিন্তু ইনকিউবেশন পিরিয়ডটা অনেক লম্বা লাগবে। কেন লম্বা লাগবে? কারণ হার্ট টিস্যু, তার সেলগুলো তো হার্ট, এগুলোকে ব্রোক করার জন্য কি করতে হবে, আপনাকে টেম্পারেচার বাড়িয়ে দিতে হবে, টাইমটাও বাড়িয়ে দিতে হবে, এবং প্রোটিনের স্ক্যাটও বাড়িয়ে দিতে হবে। ব্যাপারটা বুঝছেন? তো এখন ব্লাডের ক্ষেত্রে কি হয়, ব্লাডের ক্ষেত্রে তার সেলগুলো অনেক বেশি সফট, এটা খুব সহজে লাইসিস হয়ে যায়, যার কারণে আমি শুধু 5 মিনিট রাখলে কিন্তু আমার ব্লাডের জন্য ইনকিউবেশন পিরিয়ড মানে কি সাফিসিয়েন্ট। তাহলে এরপরের স্টেপ, তাহলে এগুলো দেখবেন 5 মিনিট পরে এটা নিয়ে যাবেন। কেমন? আচ্ছা।